আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নেই, আমি কিন্তু আসলে প্রফেশনাল ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর না। আমি মূলত ফ্রিল্যান্সার, এই এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি। আচ্ছা, যাই হোক। কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি, তারপরে পৃথিবীর পরিস্থিতি, আর এটা শুরু হয়েছে সেই 5ই আগস্টের, মানে ওই যে আন্দোলনটা হলো না, তার ওই 1 মাস আগে থেকে, 5ই আগস্টের 1 মাস আগে থেকে। ওই সময়ের পর থেকেই এই খবর শোনা, দেখা, দেশের খবর রাখা, দেশের রাজনীতি নিয়ে, এইসব নিয়ে নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে কেমন জানি মানুষের মধ্যে। যারা তখন কখনো খবর শোনে না, দেখে না, তারাও এখন দেশের খবর রাখে। বেশিরভাগ রাজনীতিবিদের নাম জানে। এরকম হয়ে গেছে একটা অবস্থা। আচ্ছা, বর্তমানে আসি। বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকা এই যুদ্ধের ব্যাপারে ইদানিং একটা ব্যাপার খুব খেয়াল করতেছি। এটা হচ্ছে ইরান যুদ্ধবিরতি কেন চায়, করলো, এই জন্য হচ্ছে বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই অসন্তুষ্ট। সবাই দেখতেছি প্রত্যেকটা কমেন্টে, তারপরে হচ্ছে আপনার এই যে ইউটিউব কমেন্টে, তারপর ফেসবুকে এরকম বহুত পোস্ট দেখতেছি যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি করে ভুল করছে ওরা, না করলেই মনে হয় ভালো হইতো। যুদ্ধবিরতি করে ওদের সময় দিছে, অস্ত্র নিছে, অস্ত্র আনার সময় দিছে, এই সেই অনেক ব্যাপার। এখন আসলে মূলত যুদ্ধবিরতিটা ইরান কেন করছে? যুদ্ধবিরতি যদি না করতো তাহলে একটা ঝামেলা হয়ে যেত। এটা হচ্ছে জাতিসংঘ। আমরা জানি যে আমেরিকা কিন্তু যুদ্ধবিরতি অনেকবার যুদ্ধবিরতি চাইছে ইরানের কাছে, ইরান কিন্তু রাজি হয় না আমেরিকান শর্তে। কিন্তু এইবার লাস্ট যখন ইরানের শর্তেই আমেরিকা রাজি হয়েছে, তখন কিন্তু আপনার ইরান রাজি হয়েছে যে তাদের 10টা শর্ত, এই শর্ত মাইনে নিয়ে সে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটা হওয়ার পর এখন এইটা যদি রাজি না হইতো, তখন হচ্ছে জাতিসংঘ একটা বিবৃতি দিত যে হ্যাঁ, ইরান হচ্ছে একটা উগ্রবাদী, ঠিক আছে, এরা হচ্ছে এই মুসলিম কান্ট্রি সবগুলো এরকম উগ্রবাদী, এরকম যাদের প্রোপাগান্ডা তো আমাদের মুসলিমদের উপর তো এমনিতেই চাপাই দেয়, এরকম হয়ে আসতেছে। আর জাতিসংঘ এমন একটা জিনিস, এ হচ্ছে ইসরায়েল আর আমেরিকা এদের গুণগান গাবে, আর বাকি সবগুলো পৃথিবীর বাকি সবগুলো দেশের কে কি খারাপ কাজ, কে কি কোনটা, সবসময় এদের ভুল ধরার ধান্দায় থাকে যে কিভাবে ভুল ধরা যায় অন্য দেশগুলোর। মোটামুটি জাতিসংঘের যে 5টা স্থায়ী কমিটির সদস্য আছে, এই যে আপনার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া, এদের কথা আলাদা, এরা হচ্ছে বড় বড় দেশ, এরা হচ্ছে সুপার পাওয়ার। এছাড়া আমাদের মতো দেশ যেগুলো আছে, এগুলো হচ্ছে জাতিসংঘ মানা লাগে। তাছাড়া আর কারো, ওদের আমেরিকা, ইসরায়েল তো মানেই না, ওরা তো হচ্ছে জাতিসংঘ চালায়। যাই হোক, এখন জাতিসংঘ তো তখন ইরানরে একবারে ধৈর্য বসতো যে তুমি এটা মানো নাই কেন, বিশাল বিবৃতি দিয়া তখন হচ্ছে আমেরিকারে একটা সুযোগ দিয়ে দিত যে তুমি এবার বিশাল অ্যাটাক করতে পারো। আমেরিকা ওরাই করতো, ঠিক আছে, ওরাই করতো, করে নিত। বড় ধরনের একটা হামলার, পারমাণবিক হামলার বা এরকম কোনো কিছুর একটা বৈধতা দিত জাতিসংঘ। তখন আমেরিকা বলতো এই দেখো এরা কত উগ্রবাদী, এরা পৃথিবীর জন্য হুমকি, এরকম আরো নানান কিছু বানাইতো। আর একটা ব্যাপার, আমরা সবাই বলি যে আমেরিকার নাকি অস্ত্র সংকট, তারপরে আমেরিকার অস্ত্রের অনেক দাম। আসলে আমেরিকার অস্ত্রের এত দাম হচ্ছে, ওরা এত দামে বিক্রি করে, ওরা তো এত দাম বানায় না। পৃথিবীতে সব থেকে ব্যবসায়িক যে জিনিসটা, এটা হচ্ছে অস্ত্র, যা 1 টাকা কিনে 100 টাকা বেচে, 1 টাকায় বানাইয়ে 100 টাকা বেচে। অস্ত্রের মতো ব্যবসা পৃথিবীতে আর কোনো ব্যবসা নাই, যে এত বিনিয়োগ কম, লাভ লাভ বেশি। বিনিয়োগ যে কম তাও না, অনেক বিনিয়োগ। কারণ হচ্ছে আপনার আমেরিকার যে F-35 বিমান, এই বিমানটা বানায় লকহেড মার্টিন নামে একটা কোম্পানি। লকহেড মার্টিন আপনার এই F-35
বিমানটা রিসার্চের জন্যই, যে এটা কীভাবে স্টেল প্রযুক্তি করা যায়, এই জন্যই $400 বিলিয়ন শুধু এই রিসার্চের জন্য বিনিয়োগ করছে। ভাবেন কি পরিমাণ টাকা বিনিয়োগ করছে। আর অস্ত্রের শর্ট ব্যাপারটা আসলে মূলত আমেরিকার অস্ত্রের শর্ট হচ্ছে প্রতিরক্ষা সিস্টেম। এই যে বলে প্যাট্রিয়ট, থার্ড, ঠিক আছে, এই প্রতিরক্ষা সিস্টেমগুলো এইটার হচ্ছে শর্ট। কারণ ওরা হচ্ছে আজীবন শুধু মানুষের মাইর দিয়ে আসছে, কখনো মার খায় নাই, সবসময় মাইরে আসছে। এই সব জায়গায় শুধু যুদ্ধ করে, ওদের তো আর কেউ মারে না। এই ইরান যখন মারা শুরু করলো, এখন ওদের অস্ত্রের শর্ট হয়ে গেছে। এর আগে কখনো ওদের অস্ত্রের মানে এরকম শর্ট হয় নাই। আর ওদের হচ্ছে হামলা করার মতো প্রচুর অস্ত্র আছে, প্রচুর। আর এগুলো বানাইতেও বেশি সময় লাগে না, শুধু একমাত্র ওই টমাহক মিসাইল আছে একটা, ওইটা বানাইতে সময় লাগে। কারণ ওটা হচ্ছে নিখুঁত, ওর মানে 100 মারলে হয়তো 99টাই টার্গেটে হিট করে। এই জন্য আর অন্যান্য যে অস্ত্রগুলা এখন কিন্তু দেখবেন যে ইসরায়েল আমেরিকা অত টমাহক অস্ত্র ব্যবহার করে না, ওরা ব্যবহার করে হচ্ছে এখন বোমা। বোমা বানাইতে সময় কম লাগে এবং খরচও কম লাগে। বোমার মধ্যে কি থাকে, একটা মনে করেন যে বুঝে একটা বস্তার মধ্যে কতগুলো গোলা বারুদ দিয়ে রাখলো, বিমানটা যায় ওইটা ফালাই দেয়, ফালাই দিলে ওইখানে বাস্ট হয়। বোমা মানে সিস্টেম হচ্ছে এরকম, হয়তো বা ওইটার একটু কিছু প্রযুক্তি আছে, কিন্তু বোমায় কোনো আপনার ওই যে জ্বালানি লাগে না। যেমন একটা মিসাইলে পিছনে হচ্ছে একটা মিসাইল যদি এতটুকু লম্বা থাকে, এর মধ্যে এতখানি হচ্ছে জ্বালানি, এতখানি হচ্ছে জ্বালানি, আর অল্প একটু হচ্ছে ওয়ারহেড, ওইটার মধ্যে থাকে গোলা বারুদ, আর বাকিটাই হচ্ছে জ্বালানি। যার কারণে ওইটা খরচ অনেক বেশি। তারপরে ওইটা আরো মানে ওটা একটা মানে ভাসমান একটা কম্পিউটারের মতো। আর বোমায় এরকম কোনো খরচ নাই। আচ্ছা, আরেকটা তথ্য দেই, এটা হচ্ছে গত 3-4 দিন আগে ইসরায়েল কিন্তু $3 বিলিয়ন আপনার আমেরিকা থেকে শুধু বোমা কিনছে, 20 থেকে 22 হাজার বোমা। এখন আসলে বিলিয়নটা ওদের ওদের কাছে এটা কোনো ব্যাপার না, ওরা এমনিও দিতে পারে, আমেরিকা ওদের এমনিও দিতে পারে, আবার টাকা দিয়েও নিতে পারে, এটা শিওর না। তবে হচ্ছে ওরা কিনছে, এটা হচ্ছে বড় মানে আনছে। আর এই বোমাগুলো দিয়ে এখন লেবাননে হামলা চালাচ্ছে। ইসরায়েল কিন্তু গত 2 দিন যাবৎ লেবাননে প্রচুর হামলা চালাচ্ছে, মানে একদম বিধ্বংসী হামলা। হয়তো 300-400-র উপরে মানে সাধারণ মানুষ মারা গেছে লেবাননের। আসলে ইসরায়েলের এখন মূল টার্গেট হচ্ছে ইরান। তো চুপ মানে যুদ্ধবিরতির মধ্যে আছে, আগামী মঙ্গলবার পর্যন্ত আপনার আমেরিকার কাছ থেকে, ট্রাম্পের কাছ থেকে ইসরায়েল সময় নিছে যে এর মধ্যে যা করার করবে। এর মধ্যে ইসরায়েলের টার্গেট হচ্ছে এর মধ্যে হিজবুল্লাহকে একদম মানে ধ্বংস করে দেবে, এরকম একটা ব্যাপার। ধ্বংস না করতে পারলে ওদের মানে অস্তিত্ব একবারে শেষ পর্যায়ে নিয়ে যাবে। এই যে লেবাননে এত হামলা করতেছে ইসরায়েল, আপনি দেখেন জাতিসংঘ কিন্তু চুপ। এইটা যদি অন্য কেউ করতো, জাতিসংঘ যে এতক্ষণে কি পাগলা হয়ে যাইতো, যে কত বিবৃতি দিত, মানে তখন হচ্ছে আমেরিকারে বলতো তোমরা সেনা পাঠাও, এই করো সেই করো। আচ্ছা যাই হোক, এখন যদি ইরান একটা হামলা করে না, যে ইসরায়েলে হামলা করে, তখন দেখবেন যে আবার সেই জাতিসংঘ বলতেছে যে এরা হচ্ছে লঙ্ঘন করছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ঠিক আছে, এরা উগ্রবাদী, ঠিক আছে, এরা এরা পৃথিবীর জন্য হুমকি, ঠিক আছে, এরকম দেখবেন বিবৃতি দিতে থাকবে জাতিসংঘ, ঠিক আছে। আসলে জাতিসংঘ এমন একটা ব্যাপার, জাতিসংঘ ওই অ্যান্তোনিও গুতরেস, জাতিসংঘের মহাসচিব, একদিন বলছিল, মানে 2-3 মাস আগে সম্ভবত বলছিল যে জাতিসংঘ হয়ে গেছে পুরুষের স্তনের মতোই অকার্যকর, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন ইরান এই জন্য হামলা করতে পারতেছে না। মানে ইরান শুধু রাগে ক্ষোভে ফুসতিছে আর নতুন নতুন শর্ত দিচ্ছে। ইরান কিন্তু আজকে আবার ইরানের যে পার্লামেন্টের স্পিকার আছে বাকের গালিবাফ, সে হচ্ছে আজকে আবার নতুন 2টা শর্ত দিছে, যে এই শর্ত 2টা হচ্ছে মানে তারা হচ্ছে এই শর্ত 2টা না মানলে হচ্ছে তারা মানে যুদ্ধবিরতির আলাপেই বসবে না, এরকম 2টা শর্ত দিচ্ছে। এটা হচ্ছে, এক হচ্ছে লেবাননে মানে যুদ্ধ বন্ধ করবে, তারপরে মানে ওই মিটিংয়ে বসবে। আর দ্বিতীয়টা হচ্ছে ইরানের যখন হচ্ছে মানে আগে
অন্যান্য আমেরিকান যারা সরকার ছিল, যখন অনেক আগে থেকে যখন মানে আমেরিকা হচ্ছে ওদের নিষেধাজ্ঞা দিত, নিষেধাজ্ঞা দেওয়ার আগে ইরানের যে রিজার্ভ ছিল, তারপরে বিভিন্ন দেশে যে তেল বিক্রি করছে ইউরোপে আমেরিকা, এগুলো যে তেলগুলো বিক্রি করছে ওর মতো প্রায় $100 বিলিয়ন মতো পায়, যেগুলো হচ্ছে আমেরিকা সিজ করে দিছে। এখন ওই টাকাগুলো ইরান এখন অ্যাডভান্স আসছে যে এইটা আগে দিতে হবে, তারপরে আমরা যুদ্ধবিরতিতে বসবো, তা না হলে বসবো না। কি একটা অবস্থা। এদিকে আবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সে আবার ঘোষণা দিচ্ছে যে তারা ইউরোপের সব দেশ মিলে একটা সেনাবাহিনী গঠন করতে চায়। কি বলছে একটু এইখান থেকে পড়ি। আমরা একটি যৌথ ইউরোপীয় সেনাবাহিনী গঠনের জন্য এগিয়ে যেতে প্রস্তুত। 10 বছর বা 2 বছর পরে নয়, এখনই, এমনকি কাল থেকেই। ভাবা যায়? মানে এরা হচ্ছে লেবানন কি মানে মূলত হচ্ছে এটা হচ্ছে ইউরোপটা এখন গুছাই নিতে চাইতেছে। কারণ হচ্ছে বুঝতে পারছে যে আপনার ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করবেই, আজকে না কালকে। এই টার্মে থাকা অবস্থায় গ্রিনল্যান্ডের উপরে হামলা করবেই। সে চাইবে গ্রিনল্যান্ডকে নিয়ে নিতে, যেভাবে এই ভেনেজুয়েলা যেভাবে নিচ্ছে, এইভাবে গ্রিনল্যান্ডেও যেমনে হোক ট্রাম্প নিয়েই ছাড়বে। ঠিক আছে, ট্রাম্পরে যে যাই বলুক, ও মানে জাতে মাতাল তালে ঠিক। ঠিক আছে, ট্রাম্প পাগলাও করে যাও, ট্রাম্প কিন্তু সফল। কারণ সে ভেনেজুয়েলার কি পরিমাণ, বিশ্বের সবচেয়ে বেশি রিজার্ভ তেল হচ্ছে ভেনেজুয়েলায়, সেটা সে দখল করে বসে আছে। আর ওদের যুদ্ধের স্টাইলটাই হচ্ছে এমন। ওরা কিন্তু আপনার এই যে দেখেন, এই যে অনেকেই বাংলাদেশি লোকজন বলে যে ওরা হচ্ছে হাইরে গেছে, ওই যে লিবিয়ায় হাইরে গেছে, ইরাকে হাইরে গেছে। ওরা হাইরে যায় না, তো ওদের হচ্ছে এই যে লিবিয়ারে যে যুদ্ধ করলো, লিবিয়া কি আর দাঁড়াইতে পারছে? একবারে ধ্বংস হয়ে গেছে। লিবিয়া এক সময় কি ছিল? এই লিবিয়ার মানে শিক্ষা, তারপরে আপনার এই যে স্বাস্থ্য, এগুলো সব ফ্রি ছিল। এমনকি লিবিয়ায় নতুন বিয়ে করলে একটা ফ্ল্যাট পর্যন্ত দিত। আর সেই লিবিয়া এখন কি হয়েছে, নিজেরা খাইতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তারপর ইরাকের সাদ্দাম হোসেনের নাম শুনলে পৃথিবী এক সময় কাঁপতো। আর সেই সাদ্দাম হোসেন এখন মানে ইরাকের নাম শুনলে মানে কিছুই হয় না, ধ্বংস করে দিয়ে গেছে। এমনকি মানে এই যে ইরানের যদি কোনো রকম সরকারটা পরিবর্তন করতে পারে, ইরানও ধ্বংস। ঠিক আছে, ইরানের যে অবস্থায় করছে, ইরানের সরকারি কোনো ভবন টবন কিন্তু কোনো কিছু আস্ত নাই। ঠিক আছে, সরকারি ভবনগুলো বেশিরভাগই ধ্বংস করে দিছে। সরকারি ছাড়াও বেসরকারি, তারপরে স্কুল, তারপরে এই যে ইউনিভার্সিটি, মূলত হচ্ছে মাটির উপরে যা আছে এগুলো অনেক মানে ওদের টার্গেট ভালো মতো টার্গেট করছে। কিন্তু আসলে ইরানের হচ্ছে মানে মিসাইল থাকে মাটির নিচে, আর হচ্ছে মানুষ থাকে উপরে। আর ঈদের হচ্ছে ইসরায়েল আমেরিকার হচ্ছে ওরা কোনো কিছু হইলেই বাংকারে লুকায়। যাই হোক, আর একটা খবর আছে নতুন। এটা হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়া গেছেন কিম জং উনের সাথে দেখা করতে। এ আর এক পাগলা। কিম জং উনের সাথে কেন দেখা করতে গেল আসলে? এইটা হচ্ছে মানে সব মিডিয়ায় দেখাচ্ছে যে নতুন কোনো চাল চালতেছে, এই সেই, ঠিক আছে, এরকম। যাই হোক, আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনাদের উৎসাহ পেলে আরো ভিডিও বানাবো, দেখি কি হয়।